হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি তোদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন টপিক, যেখানে আমরা তিনটে প্যারামিটারের বেসিক কনসেপ্টটা বুঝে নেবো যে কী বলতে চাইছে। কারণ পিরিয়ডিক প্রপার্টিতে এদের অ্যাপ্লিকেশান অনেক, এই ওরিয়েন্টেড অনেক কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসেছে। এই যে তিনটে টপিক বলবো ওর ওপর, বা সেটা এক একটা গ্রুপের ওপর এসছে। কোনোটাতে ডি অর বাই ডি গ্রুপের কোশ্চেন এসছে, কোনোটাতে এস গ্রুপের কোশ্চেন এসছে, কোনোটাতে পি গ্রুপের কোশ্চেন এসছে। এরকম এক একটা আর কি ব্লকে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, যে কোনো একটা এলিমেন্ট থেকে এরকম কোশ্চেন আসতে পারে। দুটো এলিমেন্ট দিয়ে বলতে পারে এর থেকে আয়নাইজেশন এনার্জি বেশি কেন, ওর থেকে ইলেকট্রন নেগেটিভিটি বেশি কেন। তো এরকম কোশ্চেন মানে ইনফাইনাইট হয়, তো অত তো মুখস্থ করা সম্ভব নয়। তাই এই তিনটে প্যারামিটারের রিলেশানটা কী, মানে কি, তাদের সাথে পিরিয়ড, গ্রুপ, এদের কী রিলেশান, তারপর রেডিয়াসের কী রিলেশান, সাইজের কী রিলেশান, এগুলো আমরা জেনে নেবো। তাহলেই আমরা অটোমেটিক, কারণ আমি বলেইছিলাম যে আয়নিক মানে রেডিয়াসের ক্ষেত্রে আর কি, আয়নিক হোক বা এলিমেন্ট হোক, মানে পিরিয়ড বরাবর, মানে পর্যায় বা পিরিয়ড বরাবর, মানে এই যে এই বরাবর কমে আর এই বরাবর বাড়ে। এইটা হচ্ছে গ্রুপ, এটা হচ্ছে পিরিয়ড। এই লজিকটা সবসময় কাজ করবে। তো আমরা দেখে নিই তাহলে। ফার্স্ট হচ্ছে আয়নাইজেশন এনার্জি, যেটার সিম্পল মানে হচ্ছে, এখানে তো লেখা আছে অনেক কিছুই, আমি নর্মাল মানেটা জাস্ট বলছি। এইখানে একটা অ্যাটম আছে, এরকম করে একটা অ্যাটম আছে, এটা ধরছি সোডিয়ামই ধরছি। একটা দুটো, একটা দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা আর 11টা। 2 8 10 11। আয়নাইজেশন এনার্জি মানে হচ্ছে এই লাস্ট যে সেল, এটা হচ্ছে লাস্ট সেল। এই লাস্ট সেলে, মানে লাস্ট সেলে যে ইলেকট্রনটা আছে সেটাকে বের করতে গেলে যে এনার্জি লাগে সেটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি। এই লেসটা, the amount of energy required to extract one electron from last cell of the element. এই লাস্ট সেল থেকে একটা ইলেকট্রন বের করে আনতে যে এনার্জিটা লাগে, মানে এই ইলেকট্রনটাকে বের করে আনতে যে এনার্জিটা লাগে, হয়ে গেল। আর এর সাথে সাথে আমি ইলেকট্রন অ্যাফিনিটিরও ডেফিনেশনটা বলে দিচ্ছি, ওটা হচ্ছে উল্টো। এটা আয়নাইজেশন এনার্জি হচ্ছে একটা ইলেকট্রন বের করতে যে এনার্জিটা লাগে, লাস্ট সেল থেকে একটা ইলেকট্রন বের করতে যে এনার্জিটা লাগে সেটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি। আর ইলেকট্রন অ্যাফিনিটি যেটা, সেটা হচ্ছে একটা ইলেকট্রন ঢোকাতে কত এনার্জি লাগে। এটা হচ্ছে একেবারে অপোজিট। তাহলে রিলেশানগুলো দেখে নিই একবার। এইটা হচ্ছে যে যে বিষয়ের ওপর নির্ভর করে। ফার্স্ট হচ্ছে ইএনপিসি বেশি হলে, ইএনপিসি মানে হচ্ছে যেটা পড়েছিলাম এফেক্টিভ নিউক্লিয়ার পজিটিভ চার্জ, ওটা যত বেশি হবে তত আইবি বেশি হবে। কারণ নিউক্লিয়ার চার্জ যত বাড়বে তত ইলেকট্রনগুলোকে নিউক্লিয়াস চেপে ধরে থাকবে একে অপরে, মানে সমস্ত ইলেকট্রনগুলোর আশপাশে যত ইলেকট্রন আছে সবগুলোকে মানে খুবই শক্তি দিয়ে ও ধরে থাকবে। কারণ মাঝের যে প্লাসটা সেটা যত বাড়বে তত ও এনার্জি দিয়ে সমস্ত ইলেকট্রনকে নিজের কাছে ধরে রাখবে। এবার যখনই নিজের কাছে সমস্ত ইলেকট্রন ধরে রাখবে নিজের সর্বস্ব শক্তি দিয়ে, তখনই ওই লাস্ট সেল থেকে ইলেকট্রন বার করা শক্ত হয়ে যাবে। তখনই অটোমেটিক্যালি এনার্জি খুবই বেশি লাগবে। ও যে এনার্জি দিয়ে ধরে আছে নিজের কাছে সবগুলো, তার থেকে বেশি এনার্জি লাগবে, তবে তো ইলেকট্রন বার করতে পারবো। তারপর পারমাণবিক, তারপর হচ্ছে অ্যাটমিক রেডিয়াস, মানে পারমাণবিক ব্যাসার্ধ মানে অ্যাটমিক রেডিয়াস। এটা যত বেশি হবে তত আইবি কম হবে, কারণ যত এর আকারটা বাড়বে তত তো ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে ক্রমশ দূরে চলে যাবে। এবার এটা যেমন আমি দেখছি কাছাকাছি আছে, কিন্তু এটা যদি অনেকটা দূরে থাকতো, এখানে থাকতো, তাহলে তো এর ওপর টানটা কমে যেত। এ অতটা বল দিয়ে একে ধরে রাখতে পারতো না নিজের কাছে, তাহলে অটোমেটিক্যালি আমার একে নিয়ে চলে যাওয়ার সুবিধা হতো। তারপর হচ্ছে সেলের নেচার, সেটাও অনেক সময় আইপিকে নিয়ন্ত্রণ করে। মানে এস পি ডি 3 রকমের সেল হয়, তো ওই 3টে সেলের নেচারের ওপরও অনেক সময় আইপি নির্ভর করে। যদি লাস্ট যে এমন সেল থেকে ইলেকট্রন বার করতে হচ্ছে, সেটা যদি এস হয়, সেটা যদি পি হয়, সেটা ডি হয়, যে কোনো একটা হতেই পারে, নয় এস হবে, নয় পি হবে, ডি হবে, লাস্ট সাবসেল হবে। যদি ইলেকট্রনিক কনফিগারেশন ডিটেলসে লেখা যায় তাহলে এটা হবে। যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে, যেটা হচ্ছে এটা সোডিয়াম। সোডিয়ামের ক্ষেত্রে কী হয়, 1s2 2s2 2p হচ্ছে 2 আর 2 4
2p6 3s1, পিতে 6টাই ম্যাক্সিমাম হয়, তাই 6 × 7 4 11। তাহলে এখানে ইলেকট্রন বার করতে গেলে এস অরবিটাল থেকে বার করতে হবে। এই যে একটা ইলেকট্রন, এটা কোন সময় পিও হবে, পি কখন হবে 2 আর 2 4 5, মানে যদি এরকম হয় তাহলে পি থেকে হবে। এরকম এস পি ডি যে কোনো একটা থেকে হতে পারে। তারপর হচ্ছে ডিও অনেক সময় হতে পারে, যেখানে হয়তো 3d1 এরকম টাইপের থাকলো বা কিছু। তো এই যে অরবিটালের নেচারের ওপরও ডিপেন্ড করে। তারপরে ইলেকট্রন অ্যাফিনিটির দেখে নিই কার কার ওপর নির্ভর করে। আরেকটা হচ্ছে এই আইপিটা মানে আয়নাইজেশন পোটেনশিয়াল, এটা হচ্ছে পিরিয়ড বাড়লে আইপি বাড়বে, আর গ্রুপ বাড়লে আইপি কমবে। কেন? কারণ পিরিয়ড যত বাড়বে তত আয়নিক রেডিয়াস কমবে, মানে রেডিয়াস কমবে। বা রেডিয়াস কমলে কি হবে, অটোমেটিক্যালি নিউক্লিয়াসের কাছাকাছি থাকবে, ওর আয়ত্তে থাকবে ধরে রাখার। অটোমেটিক্যালি একটা ইলেকট্রনকে বার করতে গেলে অনেক এনার্জি দিতে হবে, ওর সাথে লড়তে হবে। আর গ্রুপ বাড়লে কি হয়, গ্রুপ বাড়লে সাথে সাথে ওর আকারও বাড়ে। এবার যত আকার বাড়বে তত লাস্ট যে ইলেকট্রনটা আছে সেটা অনেকটা দূরে চলে যাবে নিউক্লিয়াসে, যেমন এখানে বললাম। ফলে অটোমেটিক্যালি কম এনার্জি দিয়ে আমি বার করে আনতে পারবো। হয়ে গেল। একইভাবে আমরা ইলেকট্রন অ্যাফিনিটিরও ডেফিনেশন আমি বলে দিলাম, একটা ইলেকট্রন এন্টার করতে যত লাগে। তারপর হচ্ছে কি কি বিষয়ের উপর নির্ভর করে, এটা হচ্ছে অ্যাটমিক রেডিয়াস যত বাড়বে তত ইলেকট্রন অ্যাফিনিটি কমবে। কারণ আমি যদি এখানে একটা ইলেকট্রন দিতে চাই, এবার আকার যত বড় আমি অটোমেটিক্যালি সহজে এন্টার করতে পারবো। আর অ্যাটমিক রেডিয়াস যত বাড়বে তত ইলেকট্রন অ্যাফিনিটি কমবে, আর অ্যাটমিক রেডিয়াস যত কমবে তত ইলেকট্রন অ্যাফিনিটি বাড়বে। আর ইলেকট্রন অ্যাফিনিটি মানে একটা ইলেকট্রন এন্টার করা। এবার যত আকার ছোট তত তো ইলেকট্রনে ঘিঞ্জি বেশি, বা ঘিঞ্জি জায়গায় যদি কেউ ঢুকতে চায়, হয়তো ট্রেনে খুব ভিড়, ওর মধ্যে একজন ঢুকতে চাইছে, তাহলে ওকে কি প্রচণ্ড ঠেলাঠেলি করে ঢুকতে হবে, তাহলে ওর কী হবে, ইলেকট্রন অ্যাফিনিটি বেড়ে যাবে। কিন্তু যদি ফাঁকা ফাঁকা থাকে কম্পার্টমেন্টটা, তাহলে ও অনায়াসে ঢুকে পড়তে পারবে, তাহলে ওর এনার্জিটা কম লাগবে। এইটাই হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি কনসেপ্ট। তারপর হচ্ছে আমাদের এরও সেলের ওপরও নির্ভর করে, কোন সেলে ঢুকছে তার উপর নির্ভর করে। এর ইএনপিসি বেশি হলে এরও ইলেকট্রন অ্যাফিনিটি বেড়ে যাবে। মেনলি যে ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে সেটা হচ্ছে অ্যাটমিক রেডিয়াস, এইটাই মেন ফ্যাক্টর হয়। এর পাশাপাশি যেটা হচ্ছে এসপিডি কোনটাতে ঢুকছে বা কোনটা থেকে বেরোচ্ছে তার উপরও ডিপেন্ড করে। যদি এন সমান হয়, মানে এনএস এনপি এনডি তিনটের যদি এন সমান হয়, তাহলে এদের মধ্যে কোনটাতে ঢুকতে গেলে বা বেরোতে গেলে এনার্জি বেশি লাগবে সেটা তার ভেদন ক্ষমতার ওপর ডিপেন্ড করে। মানে ভেদন ক্ষমতা বলে একটা কনসেপ্ট হয়, তার ওপর ডিপেন্ড করে। যদি সেম সেলেরই কোনটাতে ঢুকবে এসপিডি বা কোনটা থেকে বেরোবে, এসের সব থেকে বেশি হয়, তারপর পি, তারপর ডি, এটার ওপরও ডিপেন্ড করে। এটা আমরা পরে দেখে নেব। আর লাস্ট কনসেপ্ট হচ্ছে ইলেকট্রন নেগেটিভিটি, সেটা দেখে নিই। তাহলে যে কথাগুলো বললাম সেটাই লেখা আছে, অ্যাটমিক রেডিয়াস যত বেশি হবে তত ইলেকট্রন অ্যাফিনিটি কম হবে, অ্যাটমিক রেডিয়াস যত কম হবে তত ইলেকট্রন অ্যাফিনিটি বাড়বে, এন যত বেশি হবে তত বাড়বে। আর এগুলো তো বলে দিলাম। তারপর হচ্ছে এখানে যেটা মেন কথা, ওই ইলেকট্রন মানে আয়নাইজেশন এনথ্যালপির সাথে হুবহু সেম, পিরিয়ড বরাবর বাড়ে আর গ্রুপ বরাবর কমে। এটা আয়নাইজেশন পোটেনশিয়ালেরও যা, পিরিয়ড বরাবর বাড়ে গ্রুপ বরাবর কমে, এরও সেম, পিরিয়ড বরাবর বাড়ে গ্রুপ বরাবর কমে। হলো। তারপর হচ্ছে ইলেকট্রন নেগেটিভিটি। ইলেকট্রন নেগেটিভিটি মানে তড়িৎ ঋণাত্মকতা, ইংলিশটাতে মনে রাখতে হবে। ইলেকট্রন নেগেটিভিটি মানে হচ্ছে যখন কোনো কোভ্যালেন্ট কম্পাউন্ড, মানে হচ্ছে যেমন যদি আমি এটা ধরি, যে কোনো কোভ্যালেন্ট কম্পাউন্ড যেরকম হয়, আমি যদি এটাই ধরি, এটা হাইড্রোজেন, এটা ফ্লুরিন, হাইড্রোজেন একটা দিয়েছে, ওর কাছে একটাই আছে, আর ফ্লুরিন একটা দিয়েছে। ফ্লুরিন মানে হচ্ছে 9, একটা দিয়ে দেওয়া মানে এখানে আর 8টে ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6 7 8, এর 8টা আছে।
আর হচ্ছে একটা ইলেকট্রন লাস্ট সেলে থাকে, ওইটা দিয়ে হাইড্রোজেনের সাথে বন্ড করেছে নিয়ে, এটা হচ্ছে HF কম্পাউন্ডের নাম। তো এই যে শেয়ার্ড ইলেকট্রনটা আছে সেইটা ফ্লুরিন নিজের দিকে টেনে নেবে, হাইড্রোজেন কিছু করতে পারবে না। কেন? কারণ ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হাইড্রোজেনের থেকে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি মানে কি বুঝলাম? যখন কোনো কোভ্যালেন্ট কম্পাউন্ড থাকবে তার মধ্যে কোনো অ্যাটমের এই শেয়ার্ড ইলেকট্রনটা নিজের দিকে টানার ক্ষমতা যত বেশি, সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। নিজের দিকে ইলেকট্রনটাকে, নিজের দিকে এই শেয়ার্ড ইলেকট্রনটাকে টেনে নেওয়ার ক্ষমতাটাই হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। সেটা হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে কোনো অ্যাটম হতে হবে, মানে এইরকম অবস্থায় থাকা কোনো অ্যাটম। ফ্লুরিন আর হাইড্রোজেন বন্ডে আছে, তো এর মধ্যে ফ্লুরিন নিজের দিকে এটা টেনে নিয়েছে, হাইড্রোজেন কিছু করতে পারলো না, তাহলে ফ্লুরিনের এই ধর্মটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। সেটাই লেখা আছে ইলেকট্রোনেগেটিভিটি, এই নিজের দিকে আকর্ষণ করা ক্ষমতাটা শেয়ার ইলেকট্রনটাকে, এই যে ইলেকট্রন জোড়, এই নিজের দিকে ইলেকট্রন পেয়ার টেনে নেওয়ার ক্ষমতাটাই হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। সেটা হচ্ছে বন্ডে থাকা অবস্থায়, যেগুলো বন্ডেই ছিল। আর এটাও হচ্ছে পিরিয়ড বরাবর বাড়ে আর গ্রুপ বরাবর কমে। তাহলে এতক্ষণ যাই পড়লাম তাদের একটা কি কমন? পিরিয়ড বরাবর বাড়ে আর গ্রুপ বরাবর কমে। ইলেকট্রোনেগেটিভিটিও তাই, ইলেকট্রন অ্যাফিনিটিও তাই, আয়নাইজেশন এনথালপিও তাই। তাহলে আমরা টপিকগুলো বুঝে গেলাম কি বলতে চাইছে। টপিকগুলো বুঝে গেলে আমাদের পরের টপিক বুঝতে সুবিধা হবে। আশা করি বোঝাতে পেরেছি। যদি কোনো অসুবিধা থাকে মেল করতে পারিস, কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস। আর একটাই কথা, বেশি বেশি করে লাইক, বেশি বেশি করে শেয়ার, সাবস্ক্রাইব কর, আর তোদের বন্ধুদের হেল্প কর যাদের প্রবলেম হচ্ছে। বাই বাই।